এই মহিলা যখনই তালার ভিতরে চাবি ঘোরায় তখনই পিছনে দাঁড়িয়ে থাকা বাচ্চারা অবাক হয়ে যায় এবং তালাটি খুলতেই পুরনো দরজাটি খুলে যায়। তারপর তারা প্রথমবারের মতো তাদের পূর্বপুরুষদের রেখে যাওয়া পৈতৃক বাড়িটি দেখতে পায় এবং সেখানকার প্রতিটি জিনিস তাদেরকে অবাক করে দিচ্ছিল। আর হলরুমের মাঝখানে একটি অদ্ভুত রহস্যময় গাছ দাঁড়িয়ে আছে, কিন্তু তাদের মা আগেই তাদেরকে সতর্ক করে দিয়েছিল যে গাছটির ফল অত্যন্ত ক্ষতিকর এবং বিষাক্ত। আর সবচেয়ে অবাক করা বিষয় হলো যে ডাইনিং টেবিলের উপরে একটি ছোট্ট রান্নাঘর রাখা ছিল, সেখানকার চুলায় তখনও আগুন জ্বলছিল, অথচ জায়গাটি বহু বছর ধরে জনমানবহীন ছিল। আর ছাদ থেকে মাশরুম গজিয়ে উঠেছিল এবং মা বাচ্চাদেরকে জানায় যে এই বাড়িটির প্রতিটি কোণায় রহস্য লুকিয়ে আছে। আসলে এই বাচ্চাদের বাবা মা সদ্য বিবাহ বিচ্ছেদের কারণে তারা এখানে শিফট হয়েছিল। তারপর আলিয়া নামের এই মেয়েটি ঘরটি পরিষ্কার করার কাজে লেগে পড়ে, কিন্তু তার দুই ছোট ভাই এই পুরনো বাড়ির রহস্যময় জিনিসগুলোর মধ্যে হারিয়ে যায়। তারপর তারা একটি রুমে গিয়ে দেওয়ালে বড় বড় নখের আসরের দাগ দেখতে পায় এবং রাতেই শুরু হয় অদ্ভুত সব ঘটনা। এবং রাতে আকাশ থেকে তারা খটখট শব্দ শুনতে পায়। তাই ভয়ে সে সাইমনকে জাগানোর চেষ্টা করে, কিন্তু সে গভীর ঘুমে আচ্ছন্ন ছিল। তাই বাধ্য হয়ে আকাশ তার তলোয়ারটিকে অস্ত্রের মতো করে শক্ত করে ধরে এবং একটি আলমারির কাছে গিয়ে আলমারিটি খুলে তলোয়ারটি ভিতরে ঢুকিয়ে দেয়। আর তখন হঠাৎ করে সে একটি জোরালো ধাক্কা অনুভব করে এবং তলোয়ারটি উল্টো দিকে বেঁকে যায় এবং তাতে রক্তের দাগও লেগেছিল। আর তারপর আলমারির সব জিনিস নিচে পড়ে যায় এবং সে খুব ভালো করে দেখার পর বুঝতে পারে যে এইটা তার পূর্বপুরুষদের আঁকা একটি নরখাদকের ছবি ছিল। আর ঠিক সেই সময় ব্রিজের উপর একটি পুরনো গাড়ি এসে থামে এবং সেখান থেকে একজন লোক নেমে আসে এবং সে একটি রাক্ষসের সম্মুখীন হয়। আসলে এই লোকটি রাক্ষসের সাথে চুক্তি করেছিল যে যদি সে এই চারজনের পরিবারকে এই প্রাসাদে ফিরিয়ে দেয় তবে সে তার হারিয়ে যাওয়া মেয়েকে ফিরিয়ে পাবে, কারণ রাক্ষসটি তার মেয়েকে তুলে নিয়ে গিয়েছিল। তারপর যখন সে তার মেয়ের সাথে দেখা করে তখন সে দেখে যে তার মেয়ের চেহারা কুঁচকে গিয়েছে এবং তার মুখের দাগগুলোও বদলে গিয়েছে। তাই সে বুঝতে পারে যে সে তার আসল মেয়ে নয়, বরং রাক্ষসরা তাকে ধোঁকা দিয়েছে। তারপর হঠাৎ করে ব্রিজের নিচ থেকে একটি বিশাল বড় হাত বেরিয়ে এসে লোকটিকে টেনে নদীতে নিয়ে যায়। বন্ধুরা, এরপর কি ঘটতে চলেছে তা জানতে পার্ট 2 দেখার জন্য এই ভিডিওতে একটি লাইক করে কমেন্টে পার্ট 2 লিখুন।